জানো তো কিছুদিন আগে না একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। সেখানে গিয়ে কি খাবো দেখতে দেখতে দেখলাম যে সামনে ঢোকলা রাখা আছে, তো ঢোকলাই অর্ডার করলাম। এই জানো তো আমি যেরকম পিস করেছি না সেরকম ছোট ছোট পিসের একটা পিসের দাম 60 টাকা করে রেখেছিল। অনেকটা শরীর জ্বলেছিল, এত দাম এক পিস ঢোকলার, বাবারে বাবা। সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিও শুরু করার আগে একবার বলছি তোমরা সবাই কেমন আছো। চলো শুরু করি। ওই দিনে কিন্তু প্রথমবারের মতো জীবনে আমি প্রথমবার ঢোকলা খেয়েছিলাম। তারপর খেয়ে দেখলাম এ বাবা, এ তো বেসন দিয়ে বানানো যায়, ঘরেই বানানো যায়। তাই বাড়িতে এসে ঝটপট বানিয়ে নিলাম, কেন কি এক পিস এত দাম দিয়ে খেয়ে আমার পোষায়নি সত্যি কথা। তাই বানিয়ে নিলাম বাড়িতে। এবার অনেকে কিন্তু অনেক রেসিপিতে বানায়, দই দিয়ে বানায়, কেউ ইনো দিয়ে বানায়। আমি না আজকে দই ইনো দুটোই স্কিপ করে দিলাম, দিয়ে আবার দেখছি আমি আমার ভার্সনে বানাতে পারি কিনা। প্রথমে নিয়ে নিয়েছি বেসন, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আপনারা কিন্তু স্কিপ করতে পারেন। এবার এখানে অনেকে বলবেন যে দিদি তোমার ঢোকলার কালারটা হয়নি, তো এটা এই কারণে হলুদটা দেওয়ার পর যখন সোডা দেওয়া হয়, হলুদের সাথে সোডা পড়লে কিন্তু কালারটা লাল হয়ে যায় কিছুটা, তো সেই কারণে কালারটা এরকম হয়েছে। যাই হোক, হলুদ নুনের সাথে একটুকু ভিনেগার অ্যাড করেছিলাম। এখানে আমি 2 চামচ মতো ভিনেগার অ্যাড করেছিলাম, যেটা টিস্পুন হয় সেই টিস্পুনে কিন্তু 2 চামচ মতো আমি ভিনেগার অ্যাড করি। এটা ব্যাটারটাকে একদম খুব সুন্দর করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে আমি রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য রেস্টে। এখানে কিন্তু ভিনেগার দেওয়ার পর ব্যাটারটাকে এমনভাবে করতে হবে যেন খুব বেশি পাতলা না হয়, খুব বেশি ঘন না হয়। তো 10 মিনিট রেস্টে রেখে দিলাম। তারপর কিন্তু কেক টিন বা যে কোনো বাটি একটা গ্রিস করে নেবেন, তা যদি বেকিং পেপার থাকে সেটাও দিয়ে দেবেন, দিয়ে পরে রেডি করে নেবেন। ঢোকলার বাটি রেডি হয়ে গেলে এবারে আমরা ব্যাটারটা যেটা আছে সেটাকে আমরা রেডি করবো, মানে ফ্লাফি করবো। এখানে আমরা ব্যাটারটার মধ্যে অ্যাড করবো খাবার সোডা। এখানে আমি 1/2 টিস্পুন অ্যাড করছি। আপনারা যতটা পরিমাণ নিয়েছেন সেই পরিমাণ কিন্তু ব্যবহার করবেন। আমি এখানে 1 কাপ মতো বেসন নিয়েছি, এর মধ্যে 1/2 টিস্পুন কিন্তু দিয়েছি খাবার সোডা। তো আপনারা সেভাবে রেশিওটা নিয়ে নেবেন। এবার দেখুন একটু মিক্স করে নিয়েছি, কি সুন্দর করে কিন্তু ফ্লাফি হয়ে গেছে। এখানে একটু হাত চালিয়ে মিক্স করতে হবে, তার জন্য আপনারা যে কোনো হুইস্ক নিতে পারেন, ফর্ক নিতে পারেন বা চামচেও কিন্তু করতে পারেন। আপনার যেভাবে সুবিধা হয় একই ডাইরেকশনে করবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। বাস এখানে একটু ট্যাপ ট্যাপ করে নেব। এবার একটা কড়াইতে জল দিন, দিয়ে উপরে একটা স্ট্যান্ড দিয়ে সেই ব্যাটারটাকে বসিয়ে দিন 20 মিনিটের জন্য স্টিম হতে। বাস 20 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখবেন যে সুন্দর কেকের মতো ফুলে উঠেছে। একটা কাঠি পায়ে এরকম ছুরি ঢুকিয়ে দেখবেন, যদি একদম ক্লিন আসছে মনে করবেন যে এটা হয়ে গেছে। এখানে কিন্তু আমি তুলে নিয়েছি 20 মিনিট পর। খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু করা যায়, আর খুব বেশি জিনিসও কিন্তু এটাতে লাগে না। ঠিক আছে, রেডি করবো যে ঢোকলার উপরে যে টক ঝাল মিষ্টির জলটা দেওয়া হয় সেই জলটা আমরা রেডি করব। প্রথমে একটা তরকা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখানে গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিচ্ছি। যতক্ষণে তেল গরম হচ্ছে ততক্ষণে আমরা ঢোকলাটা একটু পিস করে নেব। আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু পিস করে নিতে পারেন, আর পিস করে কিন্তু টিন মোলটা থেকে বা যে মোলটাতে আপনি ঢোকলাটা বানিয়েছেন সেটা থেকে বার করবেন না। এটার উপরে আমাদের সেই জলটা কিন্তু দিতে হবে, তার জন্য ওটাতেই রাখবেন। প্রথমত এমনিতে পিস করে নিতে পারেন, বা আপনি চাইলে কিন্তু পরেও পিস করতে পারেন। প্রথমে পিস করে নিলে আপনার সুবিধা হয়, তো পরে তুলতে আমিও এভাবে পিস করে নিয়েছি। নিয়ে এবার এখানে আমার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব সর্ষে। এখানে কালো সর্ষে, সাদা সর্ষে যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন। ইনগ্রিডিয়েন্টস কী কী লাগছে এখানে একটু বলে দিচ্ছি। লাগছে সর্ষে, কারি পাতা, এখানে নারকেল কোড়া দিতে পারেন বা নারকেল স্লাইস করে দিতে পারেন। আমার ঘরে অ্যাভেলেবেল ছিলাম তাই আমি দিইনি। কারি পাতা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে পরে জল দিয়ে দিয়েছি। এবার জলটা একটু ফুটে উঠলে এখানে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিতে পারেন, একদম নিভিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর চিনি। এখানে চিনির পরিমাণটা একটু বেশি রাখবেন, আর একটু জল দিয়ে দিলাম। এটা একটু পাতলা করবেন, খুব বেশি ঘন কিন্তু করতে হয় না। তারপর দিয়ে দিয়েছি আমি 1 স্লাইস লেমন জুস। লেবুর রসটা আপনারা স্কিপ করে অন্য কিছু টক যদি আপনাদের কাছে সিট্রিক অ্যাসিড থাকে সেটা ব্যবহার করতে পারেন। আমি প্রেফার করবো যে লেবুর রসটাই দেবেন। তারপর এই গরম গরম যে জলটা, আমাদের যে খাটা মিঠা জলটা বানিয়েছি, টক ঝাল মিষ্টি জলটা আমরা ঢোকলার উপর কিন্তু ঢেলে দেবো। ঢেলে দিয়ে কিছুক্ষণ যেন ঠান্ডা হতে দেবো, তারপর কিন্তু আমরা এটাকে সার্ভ করবো। এখানে ঠান্ডা হয়ে গেছে, দেখুন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। খুব ইজিলি কিন্তু আমি যেহেতু আগে পিস করে নিয়েছিলাম, আমি তুলতে কিন্তু খুব একটা সমস্যা হচ্ছে না। আমি বাস একটা একটা করে পিস বার করে নিচ্ছি। আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে আর কতটা মানে খেতে দুর্দান্ত হয়েছে। এখানে কিন্তু অনেকে বলবেন যে, আবারও বলছি, কালারটার জন্য। কালারটা কিন্তু যখন হলুদের সাথে সোডা মিক্স হয়, যে কম্পোজিশন থাকে কেমিক্যাল রিয়াকশানের জন্য, ওইটা কালারটা কিন্তু এরকম চলে আসে। তার জন্য আপনারা কিন্তু হলুদটাকে স্কিপ করতে পারেন। দেখুন কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়।
এভাবে কিন্তু আপনারাও বাড়িতে ঢোকলা বানিয়ে খেতে পারেন। বাজারে গিয়ে শুধু শুধু টাকা খরচ করার কোনো মানে হয় না। একবার নিজের হাতে বাড়িতে বানিয়ে খান, দেখবেন কতটা ইজি আর কত কম সময়ে কিন্তু হয়ে যায়। সন্ধ্যাবেলার জন্য পারফেক্ট বা সকালে ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। খুব কম সময়ে বাচ্চাদের সাথেও শেয়ার করতে পারেন, বাচ্চারাও কিন্তু খুব সুন্দর, খুব পছন্দ করে এই জিনিসটাকে। দেখুন এখানে আমি কেটেও দেখাচ্ছি কতটা সফট হয়েছে, আর আমার হাতে দেখুন কতটা মানে কি বলে যে ফ্লাফি হয়, জালিদার যেটা বলে। একবার বাড়িতে বানিয়ে দেখুন, যে বাড়ির সবাই কিন্তু খেতে খুব পছন্দ করে। এত সফট আর এত স্পঞ্জি একটা স্ন্যাক্স আইটেম, সেটা ব্রেকফাস্ট বা সন্ধ্যার স্ন্যাক্সের মধ্যে কিন্তু আপনারা ইজিলি বানাতে পারেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।